বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। আসুন স্যার, আসুন, আপনাদের জন্য চেয়ার পাতাই আছে, বসুন বসুন। থ্যাংক ইউ। অর্ধেক সময় অর্ধেক খরচ। আপনি তো প্রফেসর নেপাল গুপ্ত। এক্স প্রফেসর। The professor is dead, murdered, and X marks the spot. আপনি তো সত্যান্বেষী ব্যোমকেশ। ও আপনি যত বড় টিকটিকি হন না কেন, এই চিড়িয়াখানার সত্যান্বেষণ স্যার টিকানি কথা নয়। সেই জন্যই তো আপনাদের কাছে আসা। এই জায়গাটা হচ্ছে হটবিট অফ কিসা অ্যান্ড কেলেঙ্কারি। এটা ফুলের শোভা দিয়ে ক্যামোফ্লাজ করা আছে। আপনি নিজেও ক্যামোফ্লেজ হয়ে আছেন নাকি? দেখুন মশাই, এই যেদিন থেকে এখানে এসেছি স্পষ্ট কথা বলে এসেছি আমার নিজের সম্বন্ধে আর এখানকার প্রত্যেকটি ইনমেট সম্বন্ধে। আমার এই খাতায় সব লেখা আছে। কাল রাত্রির ঘটনাটাও লেখা আছে? হ্যাঁ দেখুন, বলছি কাল রাত্রির ঘটনাটাও লেখা আছে? ওটা আগে থাকতেই ফোরকাস্ট করা ছিল, আপনাদের বলেও দিতাম, কিন্তু একজনের উপস্থিতি হেতু সেটা বলা সম্ভব হচ্ছে না। আর আপনি নিজে যে কলোনির হত্যাকর্তা হয়ে বসতে চাইছিলেন সেটা এদের বলবেন কি? সব ব্যাপারে কাকাকে ক্রিটিসাইজ করতেন। তোমার কি ধারণা যে তোমার কাকা বিয়ন্ড ক্রিটিসিজম ছিলেন, একেবারে নিষ্কলঙ্ক মহাপুরুষ ছিলেন? আপনার মুখে কথা শোভা পায় না নেপাল কাকা। তাছাড়া আমি যখন কিছু বলো না, হাতে হাত করে পড়বে। ঠিক আছে ঠিক আছে, থাক, এটা দেখবেন না? পরে দেখবো। আসুন। কি জানেন, অনেকদিন দেশের বাইরে ছিলাম তো। এই আপনার ডিসপেন্সারি। মাই এভরিথিং। বসুন বসুন। আপনার সেতার। কিন্তু আপনি মালকোষের ব্যাপারে জানলেন কি করে বলুন তো? আচ্ছা, আপনার তো বিলেতের ডিগ্রি ছিল তাই না? আছে এখনো, নামটা কাটা গেলেও পেছনের হরফগুলো থেকেই যায়। যদিও এখন সেগুলোকে খুব অর্থহীন বলে মনে হয়। কি জানেন, মানুষের বিচার তো আর তার মেধা বা বুৎপত্তি দিয়ে হয় না। কতগুলো সেন্সলেস সামাজিক নিয়ম সে মেনে চলছে কি না চলছে, সেই দিয়ে তার বিচার। অর্থাৎ আপনি বলতে চান যে যদি কোনো গুণী লোক সমাজের বিচারে গরিব কাজ করে তাহলে সে ছোট হয়ে যায় না? ছোট? নেভার। অবশ্যই সে কালপেবল, কিন্তু সে তো আইনের চোখে, আর আইন জিনিসটা এত এন্তা আর অসঙ্গতি। ভেরি ইন্টারেস্টিং। একজন মেয়ে যদি অবৈধভাবে অন্তঃসত্ত্বা হয়, সন্তান হলে সমাজ তার মুখে কালি দেবে। সেখানে একজন ডাক্তার যদি তাকে তার সেই কলঙ্কর হাত থেকে বাঁচাতে চায়, তাহলে তার দোষটা কোথায়? আর মেয়েটিরই বা দোষ কোথায় বলুন? সবসময় মানুষ কি তার স্বাভাবিক স্প্রিয়াগুলোকে দমন করতে পারে? মিউজিক অ্যান্ড মেডিসিন, ভেরি রেয়ার কম্বিনেশন। আইনস্টাইনও বেলা বাজাতেন, জানেন তো? জানি। অবশ্য বাজনা প্রায় ছেড়েই দিয়েছিলাম। একদম বেশ ভালো করে বসে আপনার বাজনা শুনবো। আপনার কম্বিনেশন কি মিউজিক অ্যান্ড ক্রিমিনোলজি? শার্লক হোমস বেলা বাজাতেন। আমি বাজাই অবশ্য, গ্রামোফোন। রাজা বাবু, রানীমা আসছেন। আসতে বলো। এসো ইন্দু, এসো এসো। কি ব্যাপার? অত ফুলের সাজ পাঠিয়েছো কেন? ইন্দু, ইন্দু, আজ তুমি সাজবে, খুব সুন্দর করে সাজবে। কেন? আজ জানো না কি তিথি? এ মা, আজ আমাদের বিয়ের তিথি। বয়সের সঙ্গে সঙ্গে তুমি দিন দিন ছেলে মানুষ হয়ে যাচ্ছ। ভালোবাসার কোনো বয়স নেই ইন্দু। আর জানো তো, ফুলের সঙ্গে ভালোবাসার খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আর তুমি তো জানো ইন্দু যে ফুল আমি ভীষণ ভালোবাসি। এই বেড়াতে যাবে? চলো না, বেরিয়ে এসো। এই সন্ধ্যেবেলায়? আর চলো না, কতদিন তোমাকে নিয়ে বেড়াতে যায়নি। চলো চলো, মজা হবে বেশ। চলো চলো, গাড়ি বের করতে বলো, আমি এখন বেরোবো। আমায় কিন্তু একটু সময় দিতে হবে। কেন? বাড়ি
সাজবো না? रानी जी का हुक्म बंदा तैयार। না না এই বিয়ে হবে না। বিয়ে না হলে একটা কচি মেয়ে সর্বনাশ হয়ে যাবে রায়মশাই। দেখুন সোনা দানা যা কম পড়েছে আমি সব দিয়ে দেবো, বিশ্বাস করুন। জানেন তো আমি গরিব গেরস্ত। গরিব গেরস্ত? হ্যাঁ গরিব গেরস্ত যদি আমার ঘরে মেয়ের বিয়ে দেবার ইচ্ছে হয়েছিল কেন? তা মনে হয় চাঁদে হাত। আমি কোনো কথা শুনতে চাই না। লিস্টি অনুযায়ী সোনা দানা বাসনপত্র আমার সব চাই। বড় বাবা, এই বড় বাবা, বাবা খবরদার আমার হুকুম ছাড়া আর পাও কোথায় যাবি না। না বাবা। বসুন বসুন দয়া করে বসুন বাবু। মেয়েটার জীবনটা নষ্ট হতে দেবেন না, আপনি একটু দয়া করুন। না আমি বলছিলাম কি বৈকুণ্ঠ ঘোষ আপনার ভালো মিটিয়ে দেবে, একটু শান্ত হন। শান্ত মশাই, বৈকুণ্ঠকে জোচ্চর কি বলেন? জোচ্চর আপনার ধরে পায়ে পাচ্ছি রায় মশাই। দেখুন সোনা দানা যা কম পড়েছে আমি সব দিয়ে দেবো, আপনি বিশ্বাস করুন। আমি জোগাড় করে উঠতে পারিনি। ওসব ছেদ কথায় আমি বলছি না, আমার পাওনা গণ্য সমস্ত আমাকে মিটিয়ে দিন। আমার কথায় আমি প্রজোড়ায় আমার কথা বাগে গরুতে এক ঘাটে জল খায়, সমস্ত দৃষ্টিগণ্ড মিটিয়ে দিন, তবে আমার ছেলে বিয়ের ভিড়তে গিয়ে বসবে। বৈকুণ্ঠ সে আবার কে? আগে ওই যার ভাইজির বিয়েতে আপনি সমস্ত টাকা দিয়েছিলেন। ব্যাস, ওই বিয়েতে টাকা দিয়েছিলাম, ঝামেলা বেঁধে গেছে। আমাকে আবার যেন যেতে ফেতে বলো না। আগে বিয়ে বাড়িতে যেতে আপনাকে আমি বলছি না, তবে এখনই খবর পেলাম রতনের বিয়েতে গোলমাল হচ্ছে। গোলমাল? আগে হ্যাঁ। কিসের? আগে ওই দেনা পাওনা নিয়ে। কি বলছে? বরের বাবা বর উঠিয়ে নিয়ে যেতে চাইছে, রতনের সঙ্গে নাকি ছেলের বিয়ে দেবে না। রতনের সঙ্গে ছেলের বিয়ে দেবে না? আগে হ্যাঁ। এত বড় আস্পর্ধা! পালোয়ান, আমার চাবুক নিয়ে আয়, আর বরপক্ষে সব কটাকে বেঁধে রাখ। দেখি কার ঘাড়ে কটা মাথা আছে বিয়ে আটকায়। আপনি যা হুকুম করলেন আমি তাই করবো। তুমি কে? আমি বরের বাবা। ও, তুমি বরের বাবা? তা বরের বাবা হয়েছে বলে কি সাপের 5 পা দেখেছো? তোমাদের সব কটাকে আমি জ্যান্ত পুঁতে রাখবো এখানে। এত বড় সাহস তোমার যে আমারই খাস মলের মধ্যে ঢুকে একটা কচি মেয়ে সব বনাশ করতে এসেছো আমি বেঁচে থাকতে? সব কটা বিয়ে হবে। তুমি না বললেও হবে। দরকার পড়লে তোমাকে আর একটা বিয়ে দিয়ে তবে কে আছে? এই তো আমি হুজুর। লগ্ন চলছে? হ্যাঁ হুজুর। বিয়ে সব ব্যবস্থা করুন। রতন মনে বিয়ে দেখে তবে আমি যাবো। যান। বৈকুণ্ঠ, এই বরযাত্রীরা সব পেট ভরে খেয়েছে তো? হ্যাঁ রাজবাবু, আমরা সবাই পেট ভরে খেয়েছি, আয়োজনের কোনো ত্রুটি নেই, ভারী সুন্দর রান্না হয়েছে। বাহ বাহ, তোমরা তো বেশ বৈষয়িক লোক দেখছি। হ্যাঁ, বেশ ভুরি ভোজনটি সেরে তারপর গোলমালটি বাঁধিয়েছো। আগে করলে যদি খাওয়াটা ফাঁকি পড়ে যায়। বৈকুণ্ঠ, গোলমালটা বাঁধলো কি নিয়ে বলো তো? আজকে বিয়েতে যে সোনার গয়না আমি দেবো বলেছিলাম, সবটা আমি দিতে পারিনি। ঠিক আছে ঠিক আছে, যেটুকু দিতে পারোনি তার ডবল কাল সকালে রাজবাড়ি থেকে এনে একে দিয়ে দেবে। আমি কিচ্ছু দরকার নেই তো, লক্ষ্মী বউ ঘরে নিয়ে যাচ্ছি, এটি আমরা খুশি। এই কথাটা যেন মনে থাকে, ভবিষ্যতে যদি কোনোদিন শুনি যে রতনমণি শ্বশুরবাড়ির দিকে কষ্ট পাচ্ছে, তাহলে কান দুটি তোমার কুচ সুচ করে কেটে দেবো। খুব সাবধান, কান বলে কথা। বসুন বসুন, এদের বিয়ে দিতে ঝামেলা সমস্যা। বসুন, আরে বাজার থেকে 5,000 টাকা। আজ কি তিথি জানো না? না, আজ আমাদের বিয়ে তিথি। প্রেমের গান ছাড়া যাত্রার কিছুই গাইছো না দেখছি, ব্যাপার কি? সব ভালো গান হচ্ছে প্রেমের গান। কবিতার বেলাতেও তাই নাকি? সেদিন দেখলাম কবিতা পড়তে পড়তে আবেশে ঘুমিয়ে পড়েছিলে। কি যেন কবিতাটা? সাগরিকা, সাগর জলে স্নান করে সজল এলো চুলে, বসিয়াছিলে উপল উপকূলে। আগে তো তোমাকে এমন দেখিনি অরুণ। আমিও তেমন কখনো দেখিনি। আনমনে চলতাম, চাইতাম বটে, কিন্তু দেখতাম না কিছু। ইচ্ছে থাকলেও অবকাশ ছিল না। কার সঙ্গে দেখা হলো? চাইতে ইচ্ছে করে, হাত বাড়ালেও পাওয়া যায় না। আকাশের চাঁদ। আকাশের চাঁদ না সাগরের মুক্ত? হ্যাঁ, তাও হতে পারে।
আর তাই নিয়ে বোধহয় গভীর গবেষণা করছো। এতদিন গবেষণা করেছিলাম শুধু শরীরতত্ত্ব নিয়ে, অস্থি, মাংস, মেদ, মজ্জা এইসব। কিন্তু তার উপর রূপ আর লাবণ্য চাপালে এত যে বিস্ময়কর হয়, যে কেবল পালিয়ে বেড়ায়, দৃষ্টি এড়ায়, ডাক দিয়ে যায় ইঙ্গিতে। তোমার কোনো কথা কি কোনোদিন আমাকে বলবে না? আজ 9 বছর আমাদের বাড়িতে আছো না? নিশ্চয়, নিশ্চয়। কিন্তু কিন্তু আশ্রয় দিলেই আপনার হয় না শিপ্রা। তোমার সঙ্গে আমার সেই সম্পর্ক শুধু আশ্রিত আর আশ্রয়দাতা, আর কোনো সম্বন্ধ নেই? আর কোনো সম্বন্ধ তো তুমি গড়ে তোলনি শিপ্রা। তোমাকে পড়াতাম, তার বদলে তোমাদের বাড়িতে থাকতাম। দয়া দাক্ষিণ্য আনতে পারে, কিন্তু প্রীতি আনতে পারে না। তার মানে আমার কাছে কথা ঢুকবার চেষ্টা করো না অরুণ। তোমার সব খবরই আমার জানা আছে। তবে তো উত্তর নিষ্প্রয়োজন। এদিককার স্ক্যান্ডাল শুনেছো কেদারদা? 5 কাকুর ঘাটার ডিপার্টমেন্টের ভাত তোমার আর শিপ্রার উপর দিয়ে আমি নিশ্চিন্ত আছি। তোমার বন্ধু অরুণ কিন্তু বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। সে যাই করুক, তার মধ্যে আছে একটা মার্জিত সৌষ্ঠব আর ঐকান্তিক আন্তরিকতা। আসল কথা থেকে সে এত ভালো আর বড় যে তোমরা তার নাগাল না পেয়ে ঈর্ষা কুচ্ছা দিয়ে তোমরা তাকে তুলের মতো ছোট করতে চাও। সোনার বরণ অরুণ কুমার ডাক্তারি করে, এমন সময় সাগরে হেরিয়া তাহার টনক নড়ে। লিখিল কবিতা কাগজ টানিয়া, দেখিয়া সাগর আইল রসিয়া, কবিতা লইল কেড়ে। একেবারে প্যাথোলজির প্রেম। প্রেম বলে প্রেম, না আছে চিন্তা, না আছে সেম। একেবারে সেই রাখাল ছেলে আর রাজকুমারী জল আনতে গিয়ে কদম তলায় দেখা। এসেছে এসেছে। সাগরিকা, তোমার ওই নিবিড় কালো চোখের মধ্যে নারী হৃদয়ের অতল রহস্য, তার গভীরতার মধ্যে ডুবে গেছি আমি। জানি তুমি দুর্লভ, কিন্তু দুর্লভের প্রতি তো মানুষের চিরদিনের। সাগর, মিথ্যার কুৎসাকে ঘাটলে তার পরমাই বেরিয়ে যায়। অন্তত তুই তার থেকে তফাতে থাক মাধবী। মিথ্যাও না কুৎসাও না, তুই লুকোবার বৃথা চেষ্টা করছিস। আজ অব্দি কোনো লুকোবার কাজ আমি করিনি, তবে ভবিষ্যতের কথা আমি জানি না। তোর কি ভালো লাগছে না? অসহ্য লাগছে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।